আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। আজকে আমি আপনাদের এমন একটা জাদুঘরের গল্প বলতে যাচ্ছি, যেটা বাংলাদেশের অত্যন্ত আধুনিকায়ন এবং ইতিহাস ঐতিহ্যে গাথা এক নান্দনিক প্রযুক্তি নির্ভর তথ্যবহুল প্রদর্শনী জাদুঘর, যেটার নাম বাংলাদেশ সামরিক জাদুঘর। বাংলাদেশ সামরিক জাদুঘর কোথায় অবস্থিত, এখানে ঢুকতে কত টাকা টিকিট লাগে এবং এটার ভিতর কি কি প্রদর্শনী আছে, সবকিছু থাকছে এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। বাংলাদেশ সামরিক জাদুঘর, যেটা বাংলাদেশের রাজধানী ঢাকার তেজগাঁওয়ের বিজয় সরণিতে অবস্থিত। এটা 10 একর জমির উপর সশস্ত্র বাহিনীর ইতিহাস ও ঐতিহ্যের সংরক্ষণের একটি আধুনিক প্রতিষ্ঠান। এখানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর জন্য আলাদা গ্যালারি রয়েছে। এখানে প্রাচীন আমলের অস্ত্র থেকে শুরু করে আধুনিক সামরিক সরঞ্জাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস প্রদর্শিত আছে। সামরিক জাদুঘরে ঢুকতে টিকিট মূল্য বাংলাদেশিদের জন্য 150 টাকা, সার্কভুক্ত দেশের দর্শনার্থীদের জন্য 300 এবং অন্যান্য দেশের দর্শনার্থীদের জন্য 500 টাকা নির্ধারণ করা আছে। তবে 5 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না। এই জাদুঘরটি রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকাল 10:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত খোলা থাকে। এছাড়া শুক্রবার বিকাল 3টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক ছুটি বুধবার। এই জাদুঘরের নিচতলায় রয়েছে তথ্যকেন্দ্র, তোষাখানা জাদুঘর ও বিজয়াঙ্গন। তৃতীয় ও চতুর্থ তলায় সেনাবাহিনীর ইতিহাস ও অস্ত্রশস্ত্রের প্রদর্শনী। পঞ্চম তলায় বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন যুদ্ধ বিমান ও প্রযুক্তির প্রদর্শনী। বেসমেন্টে বাংলাদেশ নৌবাহিনীর প্রদর্শনী রয়েছে। মেজানাইন ফ্লোরে রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান এবং কীর্তির গল্প, এবং পার্বত্য চট্টগ্রামের কার্যক্রমের প্রদর্শনী। নৌবাহিনীর গ্যালারিতে 5000 বছরের সামুদ্রিক ইতিহাস, মুক্তিযুদ্ধে নৌবাহিনীর ভূমিকা এবং আধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিনের বিভিন্ন আকর্ষণীয় প্রদর্শনী রয়েছে। নৌবাহিনীর ত্রিমাত্রিক সক্ষমতা ফুটিয়ে তোলার জন্য জাহাজের বিভিন্ন মডেলের হ্যালোগ্রাফিক প্রদর্শনী, জাহাজের ফক্সল এলাকায় সামুদ্রিক কার্যক্রমের 3D অভিজ্ঞতা এবং সিমুলেটর রোমাঞ্চকর সমুদ্রযাত্রার সুযোগ রয়েছে। এছাড়াও নৌবাহিনীর বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণের ইতিহাস ও গৌরবের প্রদর্শনীও এখানে তুলে ধরা হয়েছে। সাবমেরিনের ভিতর দিয়ে হাঁটার অভিজ্ঞতা, ভার্চুয়াল অ্যাকোয়ারিয়াম, গভীর সমুদ্রের তলদেশের পরিবেশে ভার্চুয়াল প্রযুক্তির মাধ্যমে উপভোগ করার। শিশুদের জন্য আকর্ষণীয় ইন্টারেক্টিভ জোন এবং পানির নিচে ডুব দেওয়ার জগতের অভিজ্ঞতা রয়েছে। এখানে আপনি চাইলে সুন্দর সুন্দর ছবি এবং বাচ্চাদের নিয়ে খুবই আনন্দ করার একটা উপলক্ষ ধরে নিতে পারেন। সেনাবাহিনী গ্যালারিতে রয়েছে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সামরিক অবদান ও ঐতিহাসিক ছবি। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ
সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা। বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের নাম ও সেক্টর কমান্ডারদের পরিচিতি এখানে তুলে ধরা হয়েছে। সেনাবাহিনীর 750 সিসির গাড়ি এবং বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এখানে প্রদর্শিত হয়েছে। এছাড়াও মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত পাক বাহিনী থেকে দখলকৃত বিভিন্ন ধরনের অস্ত্র, সামরিক যান এবং ঐতিহাসিক গাড়ি ছিনিয়ে আনার পর এখানে প্রদর্শন করা হয়েছে। এছাড়াও সেনাবাহিনীর গ্যালারিতে রয়েছে সেনাবাহিনীর বিভিন্ন সময়ের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং বিভিন্ন অস্ত্র সামগ্রী। বিমান বাহিনী গ্যালারিতে রয়েছে আধুনিক বিমান বাহিনী গঠনের ইতিহাস, বিভিন্ন ধরনের সামরিক বিমানের স্কেল মডেল, বিমানের বিভিন্ন যন্ত্রাংশ এবং ইঞ্জিন। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় তৈরি ইন্টারেক্টিভ ডিসপ্লে ও গ্রাফিক্যাল প্রেজেন্টেশন প্রদর্শিত হয়েছে। এছাড়াও ৭১-এর মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিভিন্ন দলিল, ছবি এবং সেক্টর কমান্ডারদের নির্দেশনা চিত্র এখানে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের ১৯৭১ সালের পতাকা এবং পাক হানাদার বাহিনীদের সাথে চুক্তির স্বাক্ষরিত দলিল এখানে প্রদর্শিত হয়েছে। ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই, বাংলাদেশ সামরিক জাদুঘরে আপনার জীবনে একবার হলে আসা উচিত এবং বাংলাদেশের সামরিক ইতিহাস সম্পর্কে আপনার জীবনের নতুন ধারণা দেওয়া উচিত। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।